ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে জানো তো আমাদের খুব আনন্দ হচ্ছে। আমাদের বাড়িতে একজন নতুন মানুষ এসেছে, সেটা হলো আমাদের মাসিমণি, মানে আমার মাসাশুড়ি। তো কাটে রান্না করছি, সবাই মিলেই করবো, দিদি আমি সব একসাথে আমাদের যেরকম হয়। তো ওই দেখো কোটাকুটিও হচ্ছে এখানে, সবে মাত্র কোটা হয়েছে। এখানে পেঁয়াজ কালি কুটেছি, মূলো কুটেছি, সিম করেছি, মোরলা মাছের চচ্চড়ি করব, আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, বিউলির ডাল, মাংস, এইসব রান্না হবে। এবার আমাদের মাসিমণিকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের মাসিমণি। আর কাঠে জাল দিচ্ছে, দেখো বসে বসে উনুন নিভে ফেলেছে। কলকাতার মানুষ তো কাঠে রান্না করে না। আর ওর বোনপুর জেলে দিচ্ছে উনুন, এই যে বোনপুর পাশে বসে, আর মাসিমণি নিভে ফেলেছে। আবার বলছে এই না আমি নেবাই নি রে। মাসিমণি সবাইকে টাটা করে দিন, ভালো করে দিন, জিজ্ঞাসা করুন সবাই কেমন আছে। ওটা আমাদের মাসিমণি। তো রান্নাটা আজকে পুরো কমপ্লিট হলে আবার দেখাবো। এই যে আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতে ছিল না, শাশুড়ি মা গিয়েছিল বাপের বাড়ি, আর আমার মা শাশুড়ি চলে এসে, মানে শাশুড়ি মার বড়দি আমাদের বাড়ি এসেছে। মা তখন গেছে বাপের বাড়ি। তো মাসিমণি আমাদের কাছে কালকে ছিল, মা তাড়াতাড়ি করে এসেছে, বোন এসেছে, ওই যে বোনকে আদর হচ্ছে। মাসিমণি আপনার বোনকে তো হাম্পি খাবেন, আপনার বোন যে হাম্পি খাচ্ছে এত। মাসিমণি বলছে যে আমার বোন ছিল না, আমার বৌমা তো আছে, বৌমা দুটো তো আছে, টেনশন নেই। বলবেন তো কিছু? ভালো মাসিমণি কিছু তো বলো ভালো। এই যে রান্না তো হচ্ছে, এখন রান্না কমপ্লিট হয়নি, সব হয়ে গেলে আবার দেখাচ্ছি। হ্যাঁ, আজকে রান্নাটা পুরো কমপ্লিট দেখাবো। এই যে রান্না হয়ে গেছে, দেখো এখানে বিউলির ডাল করেছি, আর এখানে করেছি পেঁয়াজ কালি, সিম, আলু আর টমেটম দিয়ে, না বেগুন দেওয়া নেই, অ্যালার্জি, মেয়েটা খাবে না, সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এটা দেখো 3 রকম ভাজা আছে, বিউলির ডাল দিয়ে মূলো ভাজা তো খেতে খুবই ভালো লাগে, মূলো আলু আর বেগুন ভাজা আছে। আর এটা আছে একটা চচ্চড়ি, দাদা মাছের তেল এনেছিল, যাই ভাজতে গেছি, এত তেল, তার মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি। সবজি বলতে আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর করলা দিয়েছি, দিয়ে ওইটাকে আবার সুন্দর করে ভেজে নিয়েছি। একটা পদ হয়ে গেল। আর এখানে হচ্ছে মাংস কষা হয়েই গেছে, জল সেরম দেবো না মাংসে, দেখতে পাচ্ছ কেন জল দেবো না। তো বিউলির ডাল করেছি, বিউলির ডাল দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, তাহলে আর জল দিয়ে কী হবে, মানে জলটা দেবো না মাংসে। কষা মোটামুটি হয়ে এসেছে, এবার থেকে নামিয়ে নেবো। আর এরা দু বোনে এখন এসে গল্প শুরু করে দিয়েছে। এই যে এ হচ্ছে বড়, এই যে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, দেখেছো আগেও ভিডিওতে। ওই যে ঘুরে এলেন এখন ভাইজির বাড়ি থেকে। রাখছি। এই যে আমার পুরো পরিবারের খেতে বসে গেছে, দিদি খেতে দিচ্ছে। ওই যে এখানে বসেছে মা, বসেছে মাসিমণি, বসেছে। এই যে এদের সবাই ভাজা ভুজি আর ইয়ে দিয়েছে, ওদিক থেকে দিতে দিতে আসছে দিদি। এখানে তোমাদের দাদা বসেছে, ছোট এদিকে মুখটা। আর এদিকে এরা সব বসে গেছে, এখানে দাদা বসেছে, ওদিকে আমার নাতি এসেছে, নাতি বসেছে, আর ওখানে বসেছে মেয়েটা, মানে আমাদের মেয়ে বসেছে, দেখতে পাচ্ছ। দিচ্ছে দেখো সবাইকে দিদি, এই যে খেতে বসে গেছে। ওই দিদি তুই তো ভুল করলি, একটা তেতোটা কখন দিবি দাদাকে, ওদের সব আগে ওইগুলো দিয়ে দিলি। তেতোটাকে দিয়ে দেখছো সব আমাদের পরিবারে, খালি আমরা দু যা এখনো বসিনি কেন, আগে দিয়ে দিই সবাইকে, দিয়ে তারপরে আমরা খেতে বসি। তেতোটা আগে দিয়ে দে, তেতোটা দেওয়া হয়নি তো। আমাকে এখানটা দিয়ে দাও, তেতো তরকারি আছে, দে না, কি দেবো, তেতো নেবে না, তেতোটা ভুলেই যাচ্ছিলিস না। তেতোটা অল্প করে খাও না, অসুবিধা হবে না। তেতোটা এদের সব অ্যালার্জি বলে, এটা বেগুনটা তরকারি দিলে কেউ খেতে চায় না। আর ওটা দেখো দিতেই হতো, তেলপোড়াটা বললাম না খুব তেতো, সেই কারণে ওইটা দেওয়া হয়েছে।
দাঁড়াও, আস্তে আস্তে সবাইকে দেবে, তুমি যে যার মতো আস্তে আস্তে খাও, ঠিক দেবে সবাইকে। এতগুলো মানুষকে এক হাতে খেতে দিচ্ছে তো একটু সময় লাগবে। টাটা, সবাই ভালো থেকো, রাখলাম।